হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের একটা মজাদার রেসিপি, যেটা খেতে অসাধারণ হয়। কোনো রকম ভাজাভুজি করতে হবে না, কাঁচা মাছ দিয়ে এই রান্নাটা আমি করব। এখানে আমি একটা স্টিলের কড়াই নিয়েছি, যেটার মধ্যে আমি রান্না করব। একবারই নিয়ে নিলাম। এটা আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। এখানে রুই আর কাতলা মাছ ছাড়া এইভাবে রান্না করলে কিন্তু একদমই ভালো লাগবে না। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম, আর 1 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা জিরে দিয়ে দিলাম 1 চামচ, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর ভরে ভরে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু বেশি পরিমাণে তেল লাগবে, তেল না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে আমি মাছের গায়ে মশলাগুলোকে দিয়ে দিয়েছি এবং ভালো করে মেখে নিয়েছি। এরপরে অল্প একটু জল দিয়ে দিলাম, একদমই অল্প। এরপরে এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দেবো। এটা প্রথম 2 মিনিট হাই ফ্লেমে দিয়ে দেবো। হাই ফ্লেমে দেওয়ার পরে এটাকে আস্তে করে উল্টে দেবো। একদমই আলতো হাতে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু কাঁচা মাছ। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর এটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই রান্নাটা এত তাড়াতাড়ি হয়, মাত্র 10 মিনিট সময় লাগবে, তাহলেই হয়ে যাবে। দেখেছেন কতটা সুন্দর মাছটা রান্না হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। যারা অফিসে কাজ করেন বা হোস্টেলে থাকে যারা, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। মাছটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আশা করছি মাছের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের কাছে। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।